ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মীকে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ থেকে আমাদের বিশেষ প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবনসহ ৭ জনকে আটকের পর পেট্রোল পাম্প ভাঙচুর ও ৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার দুপুরে বাস মালিকদের পক্ষে সাইফ নোমান ও পেট্রোল পাম্প সৃজনী ফিলিং স্টেশনের পক্ষে শামসুল কবির মিলন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় পৃথক ২টি মামলা করেন। গণমাধ্যমে পাঠানো পুলিশ সুপার মাহফুজ আফজাল স্বাক্ষরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান জীবন, যুগ্ম আহ্বায়ক এজাজ হাসান অন্তর মাহমুদ, দ্য রেড জুলাইয়ের আহ্বায়ক আবু হাসনাত তানাইম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, তাজদিদ হাসান ও রাসেল। জেলা পুলিশের প্রেস নোটে বলা হয়, গত ৭ মার্চ ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প কর্মচারীদের হামলায় নিহত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ফারদিন আহমেদ নীরব। এ ঘটনায় র্যাব ও পুলিশ তাৎক্ষণিকভাবে হত্যার সঙ্গে জড়িত পাম্পের ৩ কর্মচারীকে গ্রেপ্তার করে। নীরব হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পেট্রোল পাম্প ভাঙচুরের চেষ্টা চালায়, কিন্তু পুলিশের তৎপরতায় তারা একই মালিকের আরাবপুর সৃজনী ফিলিং স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনার দিন রাত ৩:15টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা রয়্যাল পরিবহনের একটি, জে লাইন পরিবহনের একটি ও একটি লোকাল বাসে আগুন ধরিয়ে দেয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পেট্রোল পাম্প ভাঙচুর ও 3টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ, তথ্য প্রযুক্তি ব্যবহার ও মোবাইল ট্র্যাকিং করে হামলাকারীদের শনাক্ত করা হয়। এ ঘটনায় পুরো শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেজন্য ঝিনাইদহ জেলা পুলিশ তৎপর রয়েছে এবং পুরো শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান স্বাভাবিক রয়েছে।